যে সমবেত হয়েছি মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। যে আমরা এই শাবান মাসের তৃতীয় জুমায় মসজিদে এসে জুমার নামাজ আদায় করার জন্য যে মসজিদে আসছি, এটার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। এই সময় অনেকে মসজিদে আসার সুযোগ হয় না, অসুখের কারণে, বিভিন্ন সমস্যার কারণে অনেকে মসজিদে আসতে পারতেছে। যে রব্বুল ইজ্জত আমাদেরকে মসজিদে আসার, বসার, নামাজ পড়ার তৌফিক দান করেছেন, সেই মহান রবের দরবারে আলহামদুলিল্লাহ। তা আমাদের মাঝে সামনে আসতেছে রমজান মাস। রমজান মাস নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। রমজানের আগে যে আমাদের ইমানদারের মধ্যে যে গুণ থাকা দরকার, যে অভ্যাসগুলো পরিহার করা দরকার, সেগুলো নিয়ে আলোচনা করব। আসলে যেগুলো ইমানদারের কোয়ালিটি, ইমানদারের গুণ, এগুলো সারা বছরই থাকা দরকার। এরপরেও এই রমজান মাস একটি পবিত্র মাস, যেটা বছর একবার আসে মানুষের কাছে, ইমানদারের কাছে। ইমানদারকে ভাগ্যবান করে সেই রমজান মাস আসার আগে আমাদেরকে রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতিমূলক যেগুলো আমরা অভ্যাস পরিহার করব, সচেতন থাকব, রমজান রোজাকে সহিহ শুদ্ধ করার জন্য আমরা কথাবার্তা কম বলব, যেটি বেশি দরকার হয়, সেই কথাগুলো বলব। বেহুদা বেফায়দা কারোর সাথে আলাপ আলোচনা, গল্প গুজব, এই ধরনের কথা থেকে আমরা বেঁচে থাকবো, এড়িয়ে চলব। যেটা বেশি দরকার, যেটা না বললেই নয়, এই কথাগুলো আমরা একে অপরের সাথে আলোচনা করব। তাহলে এই শিক্ষা, এই রমজানের প্রস্তুতি আমাদেরকে আরো আগে থেকে নিতে হবে। একটা মানুষের অভ্যাস, ম্যাক্সিমাম মুসলমান বা ইমানদার বা মানুষের স্বাভাবিক অভ্যাস হচ্ছে মিথ্যা বলা। সমাজের মধ্যে দেখবেন ম্যাক্সিমাম মানুষ মিথ্যা কথা বলে, মিথ্যাকে পরিহার করে, মিথ্যা থেকে বেঁচে থাকে এমন মানুষ খুব কম। তাহলে এই মিথ্যা কথা বলা, মিথ্যা অপবাদ দেওয়া, এটা জঘন্যতম গুনাহ, কবিরা গুনাহ। এগুলো কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই মিথ্যা কথা থেকে বাঁচিয়ে রাখে। তাহলে এই মিথ্যা মানুষের আমলকে ধ্বংস করে দেয়। অনেকে আছে কথা মিথ্যা বলে, কথায় দরকার বেদরকার অভ্যাসে পরিণত হয়েছে এই মিথ্যা বলা। তাহলে এই মিথ্যা কথা বলা হচ্ছে কবিরা গুনাহ, বড় গুনাহ। গুনার মধ্যে একদম বড় গুনাহ, কবিরা গুনাহ, যেগুলো আল্লাহর কাছে তওবা ছাড়া কি হয় না, মাফ হয় না। তাহলে এই ধরনের মিথ্যা কথা, এই কবিরা গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। তাহলে সামনে রমজান আসতেছে, আমাদের কথাবার্তা কমায় ফেলবো। বেহুদা কারোর সাথে কোনো দরকার নেই এরকম কোনো কথা বলবো। মিথ্যা কথা তো প্রশ্নই আসে। আর রমজানের মধ্যে একটি সওয়াব করলে 70টা সওয়াব পাওয়া যায়। তাহলে এই রমজানের মধ্যে আমাদেরকে কি করতে হবে? গুনাহ পরিহার করতে হবে,
মিথ্যা কথা পরিহার করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা'নাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ তাআলা এই মিথ্যাবাদীদের উপর লানত করেছে, অভিশাপ করেছে। কোরআনুল কারীমের আয়াত, যেখানে আল্লাহ তাআলা নিজে এই মিথ্যাবাদীদেরকে কি করেছে? লানত করেছে, অভিশাপ করেছে। যেখানে আল্লাহ তাআলা অভিশাপ করেছে, তাহলে দেখেন এটা কত বড় মারাত্মক। আলাল কাযিবিন, কাযিবদেরকে, মিথ্যাবাদীদেরকে আল্লাহ তাআলা লানত করেছে, অভিশাপ করেছে। তাহলে এই মিথ্যা কথা বলা মারাত্মক গুনাহ, বড় অপরাধ, কবিরা গুনাহ। এই গুনাহ থেকে আমরা বেঁচে থাকব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ইয়াকুম ওয়াল কাযিবা ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর। তাহলে ইয়াকুম ওয়াল কাযিবা, তোমরা মিথ্যা থেকে কি থাকো? বেঁচে থাকো। তোমরা মিথ্যা হতে বেঁচে থাকো। ইয়াকুম ওয়াল কাযিবা ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর। এই মিথ্যা কথা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়, গুনাহের দিকে নিয়ে যায়। আবার দেখেন, একজন একটা মিথ্যা কথা বলছে, এটাকে আরেকজনকে বিশ্বাস করানোর জন্য আরো 5টা মিথ্যা কথা বলতে হবে। একজনকে একটা মিথ্যা কথা বলছেন, এটা একে বিশ্বাস করানোর জন্য আরো কয়টা বলছেন? আরো 5টা মিথ্যা কথা বলছেন। তাহলে এখন কয়টা হচ্ছে? 6টা। একটা মিথ্যা কথা বললে একটা কবিরা গুনাহ। একটা মিথ্যাকে বিশ্বাস করানোর জন্য আরো 5টা যখন বলছে, এখন 6টা হয়েছে। এর সাইডে যদি আরো বেশি বলে আরো বেশি গুনাহ হবে। যে গুনার জন্য, যে কবিরা গুনার জন্য আল্লাহ তাআলা লানত করেছে, অভিশাপ করেছে, যেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, অভিশাপ দিয়েছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকুম ওয়াল কাযিবা, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, মিথ্যা বলা থেকে বেঁচে থাকো। ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, কেননা এই মিথ্যা মানুষদেরকে গুনাহের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, একজন মানুষ মিথ্যা কথা বলতে বলতে, গুনাহ করতে করতে জাহান্নামের দিকে চলে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, নার মানে এখানে জাহান্নাম, এমনি নার মানে আগুন। তো এখানে নার মানে কি বোঝানো হয়েছে? জাহান্নামকে বোঝানো হয়েছে, শাস্তির কথা, যেখানে শুধু আগুন জ্বলবে। তাহলে এই মিথ্যা মানুষদেরকে কোথায় নিয়ে যায়? গুনাহের দিকে নিয়ে যায়। আস্তে আস্তে মানুষ মিথ্যা বলতে বলতে, গুনাহ করতে করতে জাহান্নামের দিকে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ালা ইয়াজুলু রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা। যখন কোনো মানুষ মিথ্যা কথা বলে, সর্বদা মিথ্যা বলে, একজন মানুষ যখন সর্বদা মিথ্যা কথা বলে, ওয়া ইয়াতাহাররাল কাযিবা হাত্তা ইউক্তাবু ইনদাল্লাহি কাযযাবা, মিথ্যা বলতে বলতে থাকে, আল্লাহর দরবারে থাকে মৃত্যুক বলে লেখা হয়। যে ব্যক্তি সর্বদা মিথ্যা বলে, তাহলে আল্লাহর দরবারে, আল্লাহ তাআলার কাছে সে মৃত্যুক হিসেবে পরিচিত হয়। ইউক্তাবু ইনদাল্লাহি কাযযাবা, আল্লাহর কাছে সে মিথ্যাবাদী হিসেবে পরিচিত, সে মিথ্যাবাদী। তাহলে এই মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা এটা কবিরা গুনাহ, বড় গুনাহ। আল্লাহ তাআলা এই মিথ্যাবাদীকে অভিশাপ দিয়েছেন। অন্য একটি হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আয়াকুলুল মুমিনু জাবানান ফাকালা না'ম। সাহাবায়ে কিরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াকুলুল মুমিনু জাবানান, তো কোনো ইমানদার মানুষ কি ভীত হতে পারে? ভীত মানি যে সবসময় ভয় করে। ইমানদার মানুষ কি ভীত হতে পারে?
ফাকালা নাআম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, একজন ঈমানদার ভীতু হতে পারে। ফাকিলা লাহু আয়াকুলুল মুমিনু বাখিলান, সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ঈমানদার কি বখিল হতে পারে, কৃপণ হতে পারে? ক্বালা নাআম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, একজন মানুষ কৃপণ হতে পারে, একজন ঈমানদার কৃপণ হতে পারে, বখিল হতে পারে। ফাকিলা লাহু, সাহাবায়ে কেরামগণ আবার জিজ্ঞেস করলেন, আয়াকুলুল মুমিনু কাযাবান, একজন ঈমানদার কি মিথ্যাবাদী হতে পারে? ক্বালা লা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা, না, একজন ঈমানদার কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। একজন ঈমানদার কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। একজন ঈমানদার ভীতু হতে পারে, নম্র স্বভাবের হতে পারে, একজন ঈমানদার কৃপণ হতে পারে, কিন্তু একজন ঈমানদার কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। এই মিথ্যাবাদী এটা কোনো ঈমানদারের স্বভাব। যে মিথ্যা কথা বলবে তার ঈমানের দুর্বলতা রয়েছে। তাহলে বলছিলাম যে মিথ্যা কথা বলবে এই মিথ্যা গুনাহের দিকে নিয়ে যায়, এবং গুনাহ করতে করতে এই গুনাহ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে কি করতে হবে? মিথ্যা পরিহার করতে হবে। কথা বলার সময় খুব সচেতন হতে হবে, আমার কথা কোনো মিথ্যা হচ্ছে কিনা। সব সময় সত্য কথা বলবো, তাহলে একটা মিথ্যা কথা বললে একটা কবিরা গুনাহ। কবিরা গুনাহ মানে বড় গুনাহ, যেগুলো আল্লাহর কাছে তওবা করা ছাড়া মাফ হয় না। আল্লাহ তাআলা তওবা কবুল করলে মাফ হবে, ক্ষমা হবে, না হয় ক্ষমা হবে না। বড় গুনাহ, খাবার। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইরশাদ করেন, সালাসা মান কুননা ফীহি ফাহুয়া মুনাফিকুন, যার মধ্যে তিনটি বৈশিষ্ট্য থাকবে সে হবে মুনাফিক। ওয়াইন সামা ওয়া সাল্লা, ওয়াইন সামা, সেই ব্যক্তি যদিও কি করে? রোজা রাখে, ওয়া সাল্লা, এবং নামাজ পড়ে। একজন ব্যক্তি কি করে? রোজা রাখে এবং নামাজ পড়ে। ওয়া জাআমা আনহু মুসলিমুন, এবং মুসলমান নামাজ পড়ে এবং রোজা রাখে। ইযা হাদ্দাসা কাযাবা, কিন্তু যখন সে কথা বলে মিথ্যা বলে। একজন মানুষ কি করে? সে নামাজ পড়ে, রোজা রাখে, মুসলমান, কিন্তু কথা বললে মিথ্যা বলে। ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়াদা করলে ভঙ্গ করে। একটা মানুষের সাথে ওয়াদা করেছে, সে ওয়াদা নিজে নিজে ভঙ্গ করে ফেলছে। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা উতুমিনা খানা, একজন কি করেছে? উতুমিনা খানা, তার কাছে কিছু আমানত রাখা হয়েছে, সে আমানত খেয়ানত করে। তাহলে যে ব্যক্তি কথা বললেই মিথ্যা বলে এবং ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, সেই ব্যক্তি হচ্ছে মুনাফিক। তার মাঝে যত রোজা থাকুক না কেন, নামাজ থাকুক না কেন, সে যদি মুসলমানও হয় তাহলে সে হবে কি? মুনাফিক। যে ব্যক্তি কথা বললেই মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে এবং আমানতের খেয়ানত করে, তাহলে দেখবেন ওয়াদা এগুলো খুব সূক্ষ্ম বিষয়, মানুষ খেয়াল করে। যে কথা বললে মিথ্যা বলে ফেলবে, অথবা বলছিল তার সাথে দেখা হবে, আসর পরে এক জায়গায় আসবে, কিন্তু সে আসে না। এটা কি করলো? ওয়াদা ভঙ্গ করলো। এগুলো মানুষ খেয়াল করে না, অসতর্কতা বলো, মানে প্রায় সময় হয়ে যায়। ওয়াদা করলে ভঙ্গ করে এবং আমানতের খেয়ানত করে।
একজন মানুষ আরেকজনের কাছে বিশ্বাস করে কিছু আমানত রেখেছে, সে আমানতকে কি করেছে? খেয়ানত করে ফেলেছে, তাহলে সে হচ্ছে মুনাফিক। তাহলে মুনাফিকের একটি আলামত হচ্ছে কি? মিথ্যা বলে, কথায় কথায় মিথ্যা বলে। এই অভ্যাসগুলো আমাদেরকে পরিহার করতে হবে, পরিহার করে পরিপূর্ণ ইমানদার হতে হবে। মানুষ অসতর্কতা বশত এই ভুলগুলো করে থাকে, এই ভুলগুলো অসতর্কতা বলো করে থাকে। তাহলে কথা বলতে, মানুষের সাথে লেনদেন করতে, উঠা বসা, মানুষ তো সামাজিক জীব, এগুলো করবে। তাহলে আমার কোনো ভুল হচ্ছে কিনা, গুনাহ হচ্ছে কিনা, ওয়াদাভঙ্গ হচ্ছে কিনা, আমার কথায় কোনো মিথ্যা হচ্ছে কিনা, এগুলো ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। এগুলো হচ্ছে ইমানদারের আলামত, এগুলো আমাদেরকে পরিহার করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াজতানিবু কওলাজ যুর। কোরআনুল কারীমের আয়াত, ওয়াজতানিবু কওলাজ যুর, তোমরা কি করো? মিথ্যা পরিহার করো। ওয়াজতানিবু কওলাজ যুর, তোমরা কি করো? মিথ্যা পরিহার করো, মিথ্যা থেকে বাঁচো। এগুলো কবিরা গোনা, বড় বড়। তাহলে আরেকটা অভ্যাস মানুষ সব সময় সতর্ক থাকে না, অসতর্ক হয়ে যায়, সেটা হচ্ছে গীবত। গীবত করেন, পরনিন্দা, আরেকজনের অনুপস্থিতিতে পরনিন্দা করা, এটা হচ্ছে গীবত, মারাত্মক গুনাহ। একজন ভাই সামনে নাই, এর ব্যাপারে কিছু বলা, যা সে শুনলে কি করবে? রাগান্বিত হবে, মন খারাপ করবে। এটাই হচ্ছে গীবত। এই গীবত হচ্ছে আরেকটা বড় গুনাহ। এগুলো দেখেন, আসলে মানুষ চায়ের দোকানে এখানে ওখানে বসে বসে গীবত করেন। চায়ের দোকান হচ্ছে বড় গীবতের আড্ডা। মানুষ দুইজন এক জায়গায় হলে আরেকজনের গীবত করে। তাহলে বুঝতে হবে এই গীবত হচ্ছে বড় গুনাহ। এগুলি থেকে আমাদেরকে বাঁচতে হবে, এগুলি পরিহার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আতাদরুনা মাল গীবাতু, তোমরা কি গীবত সম্পর্কে জানো? আতাদরুনা মাল গীবাতু, তোমরা কি গীবত জানো? গীবত এটা কি? قال الله ورسوله أعلم, উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন, ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা। আল্লাহ রাসূল যখন সাহাবায়ে কেরামদেরকে কোনো কিছু জিজ্ঞেস করতেন, সাহাবায়ে কেরামগণ অনেক সময় জানলেও এটা বলতেন না, বলতেন ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা। এটা অসংখ্য হাদিসে আসছে এই ধরনের। জানলেও বলতেন না যদি আমারটা ভুল হয়, এটা আদবের খেলাফ। তাহলে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলো কোনো কিছু, জানলেও এটা বলতেন না, বলতেন কি আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তাহলে আল্লাহ রাসূল উপস্থিত সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো গীবত কি? আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। ওরা উত্তর দিলেন, ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গীবত হচ্ছে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ। গীবত হচ্ছে এটা যে তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তুমি তোমার ভাইয়ের কি করেছো? সমালোচনা করেছো। এখানে ভাই বলতে আপন ভাই না, দ্বীনের ভাই, মুসলমান ভাই। আল মুসলিম ও আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমান ভাই। তাহলে এখানে ভাই বলতে বুঝিয়েছে কে? যে তুমি তোমার অপর এক ভাইয়ের কি করেছ? সমালোচনা করেছ বা আলোচনা করেছ, যে আলোচনাটা সে শুনলে কি হবে? মনক্ষুণ্ণ হবে, রাগান্বিত হবে, মন খারাপ হবে। এটাই হচ্ছে গীবত।
তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলা আফারাইতা ইন কানা ফি আখি মা আকুল। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে কথাটা বললাম তার অনুপস্থিতিতে সেটা যদি সত্য হয়, সেটা সত্য, ওই মানুষের একটা কি আছে, অভ্যাস আছে, সেই ঘটনাটা সত্য, এরপরে এটা কি হবে, গীবত হবে। ক্বালা ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ তা'তাহু। তাহলে অনুপস্থিতিতে যদি তার কোনো বদনাম করা হয়, সেটা যদি সত্যও হয়, তাহলে সেটাও কি হবে, গীবত হবে। ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি, আর যদি তার মধ্যে সেই অভ্যাসটা না থাকে, আপনি যেটা আলোচনা করেছেন, সমালোচনা করেছেন, সেটা যদি তার মধ্যে না থাকে, মা তাকুলু ফাকাদ বাহাত্তাহু, সেটা হবে বুহতান, মিথ্যা অপবাদ, এটা আরো জঘন্যতম। তাহলে আপনি আপনার একজন ভাই, প্রতিবেশী মুসলমান ভাইয়ের অথবা একজন মানুষের ব্যাপারে আলোচনা করলেন, বললেন, সেটা সে শুনলে কি হবে, মনক্ষুণ্ণ হবে, রাগান্বিত হবে, কষ্ট পাবে। সেটা যদি সত্যও হয়, সেটা হবে গীবত। আর সেটা যদি মিথ্যা হয়, আপনি যার ব্যাপারে বলেছেন সেটা যদি মিথ্যা হয়, তাহলে সেটা আরো মারাত্মক। বাহাত্তাহু, বুহতান, মিথ্যা অপবাদ দেওয়া, কারো ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া, এটা আরো মারাত্মক, গীবতের চাইতে আরো মারাত্মক গুনাহ। তাহলে ইনশাআল্লাহ রমজানের আগে আমরা আমাদের মাঝে যদি কারো এ ধরনের অভ্যাস থাকে, মিথ্যা বলা, গীবত করা, সুগুলগুলি করা, এই ধরনের অভ্যাসগুলি আমরা পরিহার করব। এগুলো মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ, যেগুলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তওবা করা ছাড়া গুনাহ মাফ হয় না। এই গীবত করা, মিথ্যা বলা, সুগুলগুলি করা, এগুলো আমরা পরিহার করব। আমরা কথা বলার সময়, মানুষের সাথে আচার ব্যবহার করার সময়, মুআমালাত করার সময় আমরা সতর্ক থাকব। ইনশাআল্লাহ আমরা যেগুলো আলোচনা করেছি এগুলো যেন আমরা আমল করি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।